আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতেও আমরা নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা ক্লাস শুরু করি। সবাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমরা ক্লাস শুরু করছি। আমরা দুটি ছবি লক্ষ্য করি। এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটি পরিবার মনে হচ্ছে, মা বাবা যেখানে আছে এবং ছেলে মেয়েরা আছে। তো দেখি কী লেখা আছে এখানে, উই মাস্ট অবি আওয়ার প্যারেন্টস, এবং বাক্যের শেষে লেখা আছে মাস্টন্ট উই। এই ছবিটি লক্ষ্য করি। এখানে একটি খুব ট্রাফিক জ্যাম মনে হচ্ছে। তো দেখি পাশে আমাদের কি লেখা আছে, ট্রাফিক জ্যাম ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এবং এর পাশে লেখা আছে কমার পরে ইজেন্ট ইট। আমরা আরেক দুইটি ছবি লক্ষ্য করি। হ্যাঁ, এটি আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা। আমরা সবাই চিনি এবং খুব আমরা একে সম্মান করি, ভালোবাসি, রেসপেক্ট করি। হ্যাঁ, আই লাভ দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ, আমি বাংলাদেশ পতাকাকে ভালোবাসি। এবং তারপর লেখা আছে ডোন্ট আই। এই ছবিটি লক্ষ্য করি, একটি গাছের ছবি, এবং এখানে লেখা আছে ট্রিজ গিভ আস অক্সিজেন, এবং তারপর লেখা রয়েছে ডোন্ট দে। আমরা খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে এই চারটি বাক্য থেকে আমরা কি বুঝতে পারলাম? আগের দুটা বাক্যের মধ্যে লেখা ছিল উই মাস্ট অবি আওয়ার প্যারেন্টস, মাস্টন্ট উই, এবং এখানে লেখা ছিল ট্রাফিক জ্যাম ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ইজন্ট ইট। তাহলে বাক্যের শেষে একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে। এখানেও সেম, একটি বাক্যের পরে একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা একটু প্রাথমিক ধারণা করতে পারি আমাদের আজকের টপিকটি কি সম্পর্কে হতে যাচ্ছে। হ্যাঁ, আশা করি আপনারা অনেকেই ধারণা করে নিয়েছেন। আওয়ার টুডেস লেসন ইজ ট্যাগ কোয়েশ্চেন। ওকে, তো নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ এবং বলা যায় একটি সহজ টপিক হলো এই ট্যাগ কোয়েশ্চেন। তো স্টুডেন্টরা একটু প্র্যাকটিস করলেই এখানে তারা পরিপূর্ণ নাম্বার পেতে পারে। তো আজকে আমরা এই ক্লাসটির মধ্যে ট্যাগ কোয়েশ্চেনের একটু সাধারণ ধারণা, জেনারেল আইডিয়া আমরা নেব, এবং অন্য একটি ভিডিওর মধ্যে ইনশাল্লাহ পরে আমরা আরও ডিটেলস আলোচনা করব। তো আজকে আমরা এই ট্যাগ কোয়েশ্চেনের প্রাথমিক ধারণা নিই। ট্যাগ কোয়েশ্চেন বলতে আমরা কি বুঝি? Tag question is a type of question which we ask at the end of a statement. অর্থাৎ কোনো বিবৃতির শেষে, একটি বিবৃতির শেষে যখন আমরা একটা প্রশ্ন জুড়ে দিই, তখন এটাকে বলা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ শব্দের অর্থই হলো জুড়ে দেওয়া, কোয়েশ্চেন মানে হলো প্রশ্ন। ট্যাগ মানে জুড়ে দেওয়া, কোয়েশ্চেন মানে হলো প্রশ্ন। আর আমরা এই প্রশ্নটা জুড়ে দিই একটা স্টেটমেন্ট, একটা বিবৃতির শেষে। তো বাক্যের শেষে, এই বিবৃতির শেষে যখন আমরা একটা প্রশ্ন জুড়ে দিই, তখন সেটাকেই আমরা বলছি ট্যাগ কোয়েশ্চেন। এখন প্রশ্ন হতে পারে, আমরা ট্যাগ কোয়েশ্চেন কেন জুড়ে দিই? যদি এরকম প্রশ্ন করা হয় তাহলে আমরা উত্তর বলতে পারি। আমরা একটু পূর্বের স্লাইডটিতে একটু ফিরে যাই, যে আমরা কেন ট্যাগ কোয়েশ্চেন বলছি একে। যদি আমরা এই দুটি স্লাইডকে বলি, আই লাভ দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ, আমি আমার বাংলাদেশ পতাকাকে ভালোবাসি, নয় কি? অর্থাৎ আমি যে এই বাক্যটা বললাম, এই স্টেটমেন্টটা যে বললাম, এই স্টেটমেন্টটার পক্ষে একটা জোর দেওয়ার জন্যে, অর্থাৎ বক্তা তার বক্তব্যের একটি সমর্থন আদায় করার জন্যে বাক্যের শেষে একটি অংশ জুড়ে দেয়। এখানেও সেম, ট্রিজ গিভ আস অক্সিজেন, তো গাছেরা আমাদের অক্সিজেন দেয়। এখন দেয় না কি? ডোন্ট দে। অর্থাৎ গাছ যে আমাদের অক্সিজেন দিচ্ছে, এই স্টেটমেন্টটাকে ঠিক রাখার জন্য, এই স্টেটমেন্টটাকে জোর দেওয়ার জন্য কিন্তু আমরা এই বাক্যের শেষে প্রশ্ন জুড়ে দিলাম। এই স্লাইডের মধ্যে যদি আমরা খেয়াল করি একই অবস্থা, আমাদের অবশ্যই আমাদের পিতামাতাকে মান্য করা উচিত, নয় কি?
মাসেন্ট উই? ট্রাফিক জ্যাম একটা গুরুতর একটা সমস্যা নয় কি? তো এই প্রশ্নগুলোর অর্থাৎ বিবৃতিগুলোর পরে একটি অংশ জুড়ে দেওয়া হচ্ছে কেন? কারণ বিবৃতিটাকে ঠিক রাখার জন্যে, বিবৃতিটাকে একটু জোর দেওয়ার জন্যে। তাহলে আমরা বলতে পারি তাহলে বক্তা তার বক্তব্যের সমর্থন আদায় করার জন্যে যে অংশ জুড়ে দেয় সেটা কি বলা হচ্ছে? ট্যাগ কোয়েশ্চেন। আশা করছি সবাই একটু ধারণা পেয়েছেন। এবার আমরা দেখব, আমরা ট্যাগ কোয়েশ্চেন সঙ্গে আসতেছিলাম, এবার আমরা দেখব ট্যাগ কোয়েশ্চেন কয় প্রকার। দেয়ার আর 2 টাইপস অফ ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন হলো দুই ধরনের, অ্যাফার্মেটিভ ট্যাগ, নেগেটিভ ট্যাগ, অর্থাৎ হাবোধক এবং নাবোধক। এক্ষেত্রে আমরা খেয়াল রাখব, যদি আমাদের বাক্যটি স্টেটমেন্টটি হয় পজিটিভ, আমাদের কোয়েশ্চেন হবে নেগেটিভ, এবং যদি আমাদের স্টেটমেন্টটি হয় নেগেটিভ তাহলে আমাদের কোয়েশ্চেন হবে পজিটিভ। অর্থাৎ হাবোধক বাক্যে নাবোধক ট্যাগ হবে এবং নাবোধক বাক্যে হাবোধক ট্যাগ হবে। নিচে একটা আমরা উদাহরণ দিচ্ছি, যেমন স্নো ইজ হোয়াইট। হ্যাঁ, ইজেন্ট ইট নয় কি? ইউ ডোন্ট লাইক মি, তুমি আমাকে পছন্দ করো না। ডু ইউ, করো কি? তাহলে এই অংশটি হচ্ছে, এই বাক্য স্টেটমেন্টটি পজিটিভ, এই জন্য এখানে প্রশ্ন হচ্ছে নেগেটিভ। আর এই বাক্যের মধ্যে আমাদের স্টেটমেন্টটি হচ্ছে নেগেটিভ, এই জন্য এখানে প্রশ্ন হচ্ছে পজিটিভ। আশা করছি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। এক্ষেত্রে আমরা একটু খেয়াল করব আমরা কখন কিভাবে কি করছি, অর্থাৎ আমরা এই নট কীভাবে যোগ করছি। এক্ষেত্রে আমরা একটু পরবর্তী স্লাইডে এখানে একটি ফরম্যাট দেওয়া হয়েছে, একটি ছক দেওয়া হয়েছে, আমরা একটু খেয়াল করি। যেহেতু ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে আমরা সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করি, তাই আমাদের এই ভার্বগুলোর সংক্ষিপ্ত রূপগুলো একটু খেয়াল করতে হবে। কেমন? যেমন এম নট হলো এটা পূর্ণরূপ, এটা কন্ট্রাক্টেড বা সংক্ষিপ্ত রূপ হলো আরেন্ট, অর্থাৎ এম নট কি আরেন্ট লিখতে হয়। কোনো কোনো বইতে এটা এইন্ট দেওয়া আছে, ইটস অলসো ওকে, বাট বর্তমানে আরেন্ট আমরা বেশি ইউজ করছি। ইজ নট এটাকে দেওয়া হয়েছে ইজেন্ট। হ্যাঁ, এরকম ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, হ্যাঁ, শ্যাল নট শান্ট, উইল নট ওন্ট, অর্থাৎ যখন থাকবে উইল নট আমরা উইল নট করবো, এটাকে আমরা ওন্ট লিখবো। কেমন? তো এই ফর্মগুলো আমরা একটু প্র্যাকটিস করে নেব। এগুলো আমি আজকে যেহেতু ভিডিওটাকে বেশি লম্বা করতে চাই না, তাই পড়ছি না, আপনারা একটা ভিডিওটাকে পজ দিয়ে একটু দেখে নেবেন কাইন্ডলি। তো আমরা প্রথম স্লাইডটাতে একটু ফিরে যাই। প্র্যাকটিস সেশনে যাওয়ার পূর্বে আমরা প্রথম স্লাইডে একটু দেখি যে কখন আমরা কোন ভার্বগুলো কীভাবে ব্যবহার করছি। এই কথাটা একটু না বললেই নয়, আমরা এই কথাটা বলার পরে আবার এই স্লাইডে ফিরে আসছি। তো আমরা একবারে আবার আমরা প্রথম স্লাইডে চলে যাচ্ছি। প্রথম স্লাইডে আমাদের যেই বাক্যটা ছিল আমরা একটু খেয়াল করি। এখানে উই মাস্ট অবি আওয়ার টিচার, এখানে মাস্ট দেওয়া হয়েছে মাসেন্ট, অর্থাৎ মাস্ট ছিল তাই মাসেন্ট দেওয়া হয়েছে। এখানে ইজ দেওয়া ছিল ইজেন্ট হয়েছে, অর্থাৎ যখন আমরা দেখব এই অক্সিলারি এবং মোরাল অক্সিল ভার্বগুলো থাকবে তখন অপারেটর হিসেবে এই ভার্বগুলি কাজ করবে। এই বাক্যের মধ্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ দেওয়া আছে ডু ভার্ব, আই লাভ, এখানে ডু ভার্ব দেওয়া আছে, তাই এখানে হলো ডন্ট। এই বাক্যের মধ্যে একই অবস্থা, ট্রিজ গিভ, এখানে দেওয়া হয়েছে ডু ভার্ব, এজন্য হয়েছে ডন্ট। অর্থাৎ যখন অক্সিলারি ভার্বগুলো থাকবে তখন অপারেটর হিসেবে সে অক্সিলারি ভার্বগুলোই কাজ করবে। আর এছাড়া যখন ডু ভার্ব দেওয়া থাকবে তখন সেটা ডন্ট বা ডিডেন্ট বা ডাজেন্ট এরকম হবে। হ্যাঁ, আশা করি আপনারা একটু ধারণা পেয়েছেন। তো এবার আমরা প্র্যাকটিসের যে স্লাইডটি ছিল আমরা সেখানে চলে যাই। আমরা 5টা বাক্য একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, প্র্যাকটিস সেশন আমরা দেখব they are our best friends. Fishes can swim. Imran bought a book.
উই ওয়েন্ট টু ঢাকা। মিস্টার হক টেক্স আওয়ার ইংলিশ মিস্টার হক টেক্স আওয়ার ইংলিশ টিচার। মিস্টার হক টেক্স আওয়ার ইংলিশ, সরি এখানে ক্লাস হবে, আমি একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, আপনার এখানে ক্লাস কি ধরে পড়বেন কাইন্ডলি। তো মিস্টার হক টেক্স আওয়ার ইংলিশ ক্লাস। আচ্ছা, ওকে। তো আমরা এখানে খেয়াল করি, আপনারা পরবর্তী স্লাইডে এটা উত্তর দেওয়া আছে। তো পরবর্তী উত্তর দেওয়ার পূর্বে আপনারা এই স্লাইডটি নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন, হ্যাঁ, তারপর একটু মিলে নিলে ভালো হয়। তো আমরা পরবর্তী স্লাইডে এটার সমাধান এখন দেখছি। এখানে আমরা খেয়াল করি, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। এই বাক্যে আর দেওয়া আছে, এই জন্য কিন্তু এখানে আরেন্ট হয়েছে। আর এখানে সাবজেক্ট দে এবং নাউন দে বসেছে। ফিশেস ক্যান সুইম, এখানে ক্যান দেওয়া আছে অক্সিলারি ভার্ব হিসেবে, মোডাল অক্সিলারি ভার্ব, এবং কান্ট কাজ করেছে। এবং ফিশের যেহেতু অনেকগুলো মাছ বহুবচন, এই জন্য তার পরিবর্তে দে বসেছে। কেমন? ইমরান বট এ বুক, এখানে কিন্তু আবার বট দেওয়া আছে, অর্থাৎ দ্যাট মিনস এখানে ডু ভার্ব দেওয়া রয়েছে। তো ডু ভার্ব আমরা একটু আগে বলেছিলাম যে ডু ভার্ব যখন থাকবে তখন আমাদের আনতে হবে ডন্ট বা ডিডেন্ট বা ডাজেন্ট। এখানে বটটি পাস্ট ফর্মে দেওয়া রয়েছে ভার্বের, প্রেজেন্ট ফর্ম থাকলে ডু বা ডাজ হবে, এবং পাস্ট ফর্মে থাকলে এটা ডিড বসবে, এই জন্য এটা ডিডেন্ট করা হয়েছে। যেহেতু বাক্যটি হাবোধক, প্রশ্নটি হয়েছে নাবোধক। আর ইমরান যেহেতু একটি ছেলের নাম, ইমরানের পরিবর্তে হি বসেছে, অর্থাৎ এখানে যে সাবজেক্ট থাকবে তার পরিবর্তে প্রোনাউন বসবে, ওকে। উই ওয়েন্ট টু ঢাকা, এখানে সেম, ওয়েন্ট পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, এদের এখান থেকে আমরা করলাম ডিডেন্ট, আর উই এর পরিবর্তে উই বসলো। কেমন? মিস্টার হক টেক্স আওয়ার ইংলিশ, এখানে আমি আগেই বলেছিলাম এখানে ক্লাস হবে। তো যাই হোক, এখানে টেক্স দেওয়া রয়েছে, এই জন্যে ডাজেন্ট বসলো, আর এই মিস্টার হকের পরিবর্তে হি বসলো। কেমন? তো আশা করি আপনারা কিছুটা হলো ধারণা পেয়েছেন। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে ট্যাগ কোয়েশ্চেনের একটু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ট্যাগ কোয়েশ্চেনের আরও বিস্তারিত খুঁটিনাটি গুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ক্লাসটি আশা করি ভালো লাগতে পারে। তো আপনাদের কাছে এটা আমার প্রত্যাশা। হ্যাঁ, তো আজকের মতো এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।